প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে অন্তত ৫ মিনিট নিজেকে খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করুন। নিজের আশা হতাশা সব ওই আয়নার সামনে প্রকাশ করুন। আপনি সবথেকে ভালো পরামর্শটি সবথেকে গুরুত্বপূর্ণ মানুষটির কাছ থেকে পেয়ে যাবেন। বাইরে কোথাও ঘুরতে গেলে অথবা খাবার খেতে গেলে অবশ্যই ঘর থেকে জলের বোতল নিয়ে যাবেন। স্বাস্থ্য এবং অর্থ উভয়ই বৃদ্ধি পাবে। বাড়িতে আপনার সামর্থ্য অনুযায়ী ফুল গাছ লাগান। প্রজাপতি, পাখি, গাছপালা সমস্ত রকমের জীবজন্তুদের পর্যবেক্ষণ করুন, মনের শান্তি অনেকাংশে বৃদ্ধি পাবে। মাঝে মাঝে পুকুর অথবা নদীতে গোসল করুন। গোসল করার আসল মজা উপভোগ করতে পারবেন। ফুটপাতের সবজি বিক্রেতাদের কাছে খুব বেশি দরদাম করবেন না। পারলে দরদাম নাই করুন। আপনার জীবনের বিশেষ দিনগুলোতে, যেমন ধরুন বিবাহবার্ষিকী, জন্মদিন, এসব দিনে গরিব বাচ্চাদের তাদের প্রয়োজনীয় সামগ্রী প্রদান করে সহযোগিতা করুন। অসহায় দুঃখী মানুষদের সাহায্য করুন। রাজনীতি থেকে যতটা সম্ভব নিজেকে দূরে রাখুন। মনে রাখবেন, উন্নত দেশে রাজনীতি নিয়ে সেভাবে মাতামাতি হয় না। ভারতবর্ষ যেহেতু একটি উন্নত দেশ হওয়ার পথে রয়েছে, তাই ভবিষ্যতে এখানেও রাজনীতির গুরুত্ব কমে যাবে। জীবনে যখনই সময়ের পাবেন, ধর্মগ্রন্থ মতো কাহিনীগুলো চলচ্চিত্রের মাধ্যমে দেখে নিন। এইসব পৌরাণিক কাহিনীগুলো আপনার চরিত্র গঠন করবে এবং জীবনের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতেও সাহায্য করবে। যে কোনো সময় খাবার আপনার খিদের ৮-০% পূর্ণ করুন। যথাসম্ভব হাঁটাহাঁটি করুন, সাইকেল ব্যবহার করুন। আপনার দীর্ঘ সুস্থ জীবন কামনা সফল হবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে যখনই প্রস্রাব করতে যাবেন, তার আগে ১ গ্লাস জল পান করে নেবেন। এটা অবশ্যই স্বাস্থ্যকর অভ্যাস এবং আপনার জল পান করার পরিমাণ বৃদ্ধি হবে। ক্রিকেট খেলা দেখা বন্ধ করুন। মনে রাখবেন, বড়লোকেরা এবং কিছু ব্যবসায়ী মানুষ ক্রিকেট খেলার মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করেন। নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত সাধারণ মানুষ ক্রিকেট খেলা দেখে অর্থ এবং সময় দুই অপচয় করেন। যদি ক্রিকেট খেলা সত্যি ভালোবাসেন তাহলে ক্রিকেট খেলুন। খেলা কখনোই দেশের সাফল্যের পরিচয় হতে পারে না। আর যদি আপনি মগজে শান দিতে চান তাহলে দাবা খেলার কোনো বিকল্প নেই। জনসমক্ষে কারো প্রতি সহানুভূতি প্রকাশ করবেন না। এটি অনেক লোকের সামনে তাকে হাসানোর চেয়ে বেশি বিব্রত করবে। যখন আপনি আপনার বন্ধুদের কারো সাথে পরিচয় করিয়ে দেন, তখন বলবেন না, এটি আমার সেরা বন্ধু। যে ব্যক্তি এটি শুনবে তাকে মনে করবে যে আপনি তার সম্পর্কে মোটেও যত্নশীল নন এবং আপনি তার সাথে বন্ধু হিসাবে আচরণ করবেন না। যদি কোনো বন্ধু আপনাকে রাতের খাবারের আমন্ত্রণ জানায়, তাহলে তাকে জায়গা এবং খাবার বেছে নিতে দেওয়া ভালো। আপনি কতটা পরিশ্রম করেছেন এবং জীবনযাপন করছেন তা অন্যরা বুঝতে পারবে বলে আশা করবেন না। আপনি যদি স্মার্ট লোকদের সাথে কাজ করতে পছন্দ করেন, তাহলে তাদের দ্বারা ব্যবহার হবার জন্য প্রস্তুত থাকুন। কেউ স্বার্থের প্রলোভনকে প্রতিহত করতে পারে না। যদি থাকে, তবে এটি শুধুমাত্র দেখাতে পারে যে আপনি যে প্রলোভন দিচ্ছেন তা হয় যথেষ্ট বড় নয়, বা সে যা চায় তা নয়, বা এমন একটি ঝুঁকি রয়েছে যা সে নিতে ভয় পায়। কারো জন্য সিদ্ধান্ত নেবেন না, এবং আপনি যা করতে পারেন তা হল পরামর্শ দেওয়া, কিন্তু যখন এটি একটি বাড়ি বেছে নেওয়া, একটি গাড়ি কেনা, কারো প্রেমে পড়া এবং বিয়ে করার সাথে সম্পর্কিত হয়, এমনকি যদি সে আপনার সেরা বন্ধু হয়, তখন পরামর্শ দেবেন না। কারণ এগুলো তাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনার পরামর্শের কারণে কিছু ভুল হয়ে যায়, তবে আপনি কেবল বন্ধুকে হারাবেন না, তবে আপনি সারা জীবনের জন্য তাকে ঘৃণা করবেন এবং সে তার সমস্ত অসুখের জন্য আপনাকে দায়ী করবে। অন্যরা যখন আপনার সাথে কথা বলছে তখন আপনার ফোনের দিকে তাকাবেন না। এটা খুব খুব অসম্মানজনক। অপ্রয়োজনীয় সামাজিক কার্যকলাপ প্রত্যাখ্যান করতে শিখুন। আপনি মনে করেন যে আপনি ব্যক্তিকে সাহায্য করার জন্য উদারতা দেখাচ্ছেন, কিন্তু প্রকৃতপক্ষে আপনি প্রকাশ্যে তার আত্মসম্মানকে অবমাননা করছেন, প্রত্যেককে তার অসুবিধাগুলি জানাচ্ছেন এবং তাকে তার প্রতি করুণা করছেন। ব্যক্তিটি আপনাকে ধন্যবাদ দেওয়ার পরিবর্তে আপনাকে ঘৃণা করবে। সর্বোত্তম উপায় হল তার ব্যথা ভুলে যাওয়া এবং তার সাথে অন্য সবার মতো আচরণ করা। যে কোনো কথা বলার আগে অন্তত 2 সেকেন্ড ভাবুন। বিতর্কিত কথার প্রবণতা কমে যাবে এবং যুক্তিপূর্ণ সঠিক কথা বলার প্রবণতা বৃদ্ধি পাবে।
কারোর জীবন যাচাই করা এবং কারোর ব্যক্তিগত ব্যাপারে মতামত প্রকাশ করা উচিত নয়। এটি জীবনের জঘন্য কাজগুলির মধ্যে একটি। নিয়মিত বিভিন্ন রকম কর্মশালায় অংশগ্রহণ করুন এবং আপনার আগামীর জীবনকে আরও দক্ষতাপূর্ণ করে তুলুন। নিজের জীবনের গতিপথ নিজেই নির্ধারণ করুন এবং জীবনে নির্ণয় নেওয়া অভ্যাস করুন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।